আপনি? আর শিয়াল ভয় পায়, শিয়াল ভয় মানে মানুষ 18,000 মাকলুকের সৃষ্টি করছে আল্লাহ পাক। তে আল্লাহর দেখে যে ভয় পায়, 18,000 মাকলুকাত তার দেখে ভয় পায়। ও আচ্ছা। শিয়াল এখানটা যায়, এই শিয়াল খেতে ঢুকিস না, বিম করে চা দেখি ওই উপরে তো কইতো চা দেখে খেতে ঢুকিস না। তারপর আবার করছে কি, তারপরের দিন যা দেখে আবার খেতে ঢুকছি, কিরে আবার বিম করে চায়। তোর না কইছি খেতে ঢুকবি না, কালকা খালি খেতের উপর যাইস তার মাইরা হালাম বুঝছো। আর এদিকে জিয়ার দিন কইছি কি, জিয়ার দিন তুই না শিয়াল চাইছিলি, কহ আমি কত দিবি, কয় 1500 কইছি না, আমি কই না 2000 টাকা দিস, কয় না 1500 দিমু। আমি কইতে যা কালকা শিয়াল লই আইস। রাইতে যা করছি কি, ওই গেন্ডুরি খেতে ভিতর দিয়া যে তার এক হাত করে ওঠা করে যে তার দিয়া ওই ডেরার মধ্যে কারেন্ট না, ওখান থেকে কারেন্ট দিছি যে তারের মধ্যে দিয়ে শিয়াল খেতে আছে। আমি কই যাও আজকে আর কম না কিছু যায় না। গেছে বাদে যায় ঠানি পরে শব্দ হইতাছে, পড়ছে তো শালা এই গেছি যা দেখি কামড় দিয়ে রাখছে ধইরা তারের মধ্যে। কারেন্টটা বন্ধ করলাম, বন্ধ করে বা শিয়াল ছুটে আনবার গেছি, পারি না আমি শিয়াল এত ওজন, অনেক ওজন। হ্যাঁ আই না। পরে ডেরার বগলে ছুইলাম, জিয়ার দিনটা ফোন দিছি, তা শিয়াল লিয়া যা টাকা লিয়ে আয়। বাস 1500 টাকা দিয়া ওই শিয়াল লিয়ে গেল, নিয়ে ছিলা বিলা চামড়া আবার আমার ওখানে ওই জাংলার মধ্যে শোকাতা থেকে গেল তুফানে। তারপরের দিন চামড়া চুমড়া কই গেছে, শিয়াল কই গেছে খবর নাই। ওই 3-4 দিন পরে আইসা কয় কিরে আমার চামড়া কো, আমি তোর চামড়া তোর লগে, কয় না শিয়ালের চামড়া কো, শিয়ালের চামড়া ওই বাতাসে কই গেছে খবর আছে তো কি লিয়ে আইছে। আমি বেচছি টাকা পাইছি, আমার আছে গা, তোর চামড়া কই গেছে এটা আমি কেমনি কম, তুই দেখ গা হয়তো বড় কবিরাজ আছে গা। এরপর থেকে শিয়াল আর আহে না আপনি? না এরপর থেকে শিয়াল আর আহে না। শিয়াল আপনি চিনে কেমনে যে ডেঞ্জারাস লোক? ওই যে না করছে, না করলে হুন্ডর লাগবো একটা, যদি না করে একজনে এটা এদিকে আমি না বল্লারে কইছি, বল্লা দেখি বল্লায় বাসা বানাইছে আমার জায়গার মধ্যে। আমি কই কি বল্লার পর আমার কানের বলদা যায়, কয় দেখ আমরা কি ভয়ঙ্কর। আমি কই যত ভয়ঙ্কর হোক তুই আমার জায়গায় আইছ, আমি তোর জায়গায় যাইনি। তুই মনে করে আমরা ডিস্টার্ব করবি, সবটি মনে করে এমন সিস্টেম করুম, সবটি একখানে মারা যাবি। ওই যে ওষুধ দিয়ে স্প্রে মেশিনের মধ্যে কেরাসিন তেল বা পেট্রোল বইরা বাস ওইটার মধ্যে আগুন লাগাই দিব, মনে করতে আধা ঘন্টা পর্যন্ত তোকে বাসার মধ্যে খালি আগুনই জ্বলবো, যা বাইরে বি কোন ঘন্টা বাসা মাসা পুরা একবার শেষ হয়ে যাবি। আমার ওই বুদ্ধি আমার কাছে আছে, নাহলে বস্তা বইরা হলাম পুরা বাসা। বললে কয় না পারা দেবো না, কারণ বুধ পেলাই না সর কাছে। 2-3 দিন বাদে যায় দেখি বাসা ছাইরা গেছে গা, সিলিন্ডার করছে। হ্যাঁ তবে শিয়ালে সিলিন্ডার করবো না গেলি, ওরা দেখলেই তো মনে করো খালি তুমি উপরে তেনে খারাপ তেনে খালি তুমি পা মুখে হাত দিবা, চাইলে মনে করো বাবার হয়েছে লাঠি লইতেছে মার, খালি খারাপ তেনে মনে করো নিচে নিচে হয়ে গেলে হাত দিবা পায়ের বগলে দেখবা, তাইলে বুঝতে যে হ্যাঁ লাঠি লেখালাইছে। শিয়াল আবার বগলে থাকে নি, কত মানুষ বলে শিয়ালে কামড়ায়, নাকের মধ্যে যায় কামড়। আচ্ছা মামা, ওই যে পেট্রোল যে একবার মারলেন গতের মধ্যে, এটা মারছিলেন কে, মানে মুরগি খায় খালি? মুরগি খায় হালায় বাড়ির বগলে যায় গাছ খাবা না, ওই শিয়ালে বাড়ি খালি ওই গাছ থাকতে বাইরে মুরগি খোয়ার মুরগি টান্দাল খাওয়ালায় খাওয়ালায়। আমি কি তোর শিয়াল গাছার ভিতরে বাইরে মধ্যে আক্রমণ করা হয়, তো গাছার ভিতরে আক্রমণ করবার লেগে আমার কাছে জিনিস আছে, থাকলে দেখা দেখি। একদিন ওই বাসের উপরে উঠছি, বাসের নিচে তো গাছাটা, বাসের উপরে উঠছি টাটালে। আমি কই দেখি তুই এখানে যাবি না, গাছার ভিতরে পার দিব টাটা দা। ওই দূর টেনে একটুখানি খালি বাতাসে বাস লড়ছে, উপর মুখিম করে চাইছে, শিয়াল পন্ডিত দেখে হালাইছে আমারে, ওখানে আর গাথা যায় না। আমি না গেলি তুই যে সময় যাবি ওই সময় আমি আহ গাথার মধ্যে। তারপরের দিন দেখি গাথা ভিতরে গেছে 2টা, আমাকে কখন আমি গেছি 1 বোতল অকটিন আনছি, আই না আর একটা কাপড় লইছি, মহিলাকে ওই যে কাপড় আছে না লম্বা কাপড়, ওই কাপড় লইছি, একটা বাস লইছি, লইয়া ওই কাপড়ের মধ্যে পুরাটার মধ্যে অকটিন ঢালছি, ডাইলা কাপড় পুরাটা দিছি গাড়া ভিতরে দিয়ে মাথা আগুন ধরা দিছি, ডিং করে একটা শব্দ হইলো, আমার বাগা পুরো কাইপা গেল গা, বুঝছো? আমার ইয়ের মতন হইছে, মিসাইলের মতন। আমার বাবা কয় কিরে কি করছ, কে কি যে কাঙ্গ বাড়ি শুদ্ধ কাইপা গেছে গা। আমি কই কি ওই যে শিয়াল মারবার লেগে ওখানে করছি। আমি জানি শিয়াল আগুন পানি দিয়ে মারা অপরাধ, তার বাদ আগে মারছি কেন মারছি, আবার খোয়ার চেনে নিয়ে নিয়ে মুরগি মুরগি খাওয়া লাইতো, খাওয়া ফেলাইতো, তাহলে আমি মারুম কে লিগা, তাহলে ওরা ক্ষতি করছে দেখে ক্ষতি করছে দেখে আমিও ক্ষতি করে দিলাম।